মা বলে দুপুরবেলা আখ পাতে একটু শাক ভাজা না থাকলে খাওয়াটা ঠিক জমে না। তাই আজকে মার কথা রেখে দুপুরবেলার জন্য বানিয়ে নিলাম এই সাদা শাক ভাজা। এই হচ্ছে সাদা শাক। এই শাকেরই আর একটা প্রজাতি আছে, সেটা হচ্ছে লাল শাক, যেটা আমরা খুব ভালোভাবে চিনি। যে কোনো ধরনের সবুজ শাক খাওয়াই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। প্রথমেই শাকের গোড়াটা ফেলে আমি ঠিক এই রকম করে শাকটা কুচিয়ে নিচ্ছি। যত ভালোভাবে শাকটা আমি কুচাবো, শাক কিন্তু তত তাড়াতাড়ি মিশে যাবে, আর শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আখ পাতে মানে হলো খেতে বসে আমরা প্রথম যেই এক গাল আমরা মুখে তুলি ভাতের দলাটা, সেটাকেই আমরা বলি আখ পাতে। এই সাদা শাকের শিকড়ের যেই সাদা অংশটা আছে, খালি সেইটুকুনি বাদ দিয়ে কাণ্ড সমেত পুরো পাতার অংশটাই কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েছি। শাক ভালোভাবে কুচানো হয়ে গেছে। এবার শাক ভাজার পালা। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে 5 থেকে 6 কোয়া রসুন আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো ধরনের শাক ভাজা রান্না করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না। যাই হোক, শাক ভাজা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দেওয়ার পরেই কিন্তু দেখবেন শাকটা একটু মজে মজে এসেছে। এবার শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ লবণ দেওয়াতে আপন ইচ্ছাতেই কিন্তু শাক থেকে জল বেরোবে। জল দেওয়ার পর খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে শাকে জল থাকলে কিন্তু শাক কিন্তু তখনও তৈরি নয়। এই যে শাকে কিন্তু এখনও জল আছে, আমাদের শাক ভাজা কিন্তু এখনও হয়নি। 5 থেকে 10 মিনিট পরেই জলটা শুকিয়ে এলেই খুন্তি দিয়ে খুব ভালো করে শাকটা মিশিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব গরম গরম সাদা শাক ভাজা। এই শাক ভাজার সাথে কিন্তু আরও একটা জিনিস খেতে ভালো লাগে। কি বলুন তো? চলুন আপনাদের দেখিয়ে দিই যে শাকের সাথে আর কি খেতে ভালো লাগে। শাক ভাজার ওপরে অল্প করে কাসুন্দি ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। আজকে রান্না তবে এইটুকুই। আবারও দেখা হবে আগামীকাল।